আমার খুব 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 কাছের একজন খুব প্রিয় একটা মানুষ, আমার চাইল্ডহুড ফ্রেন্ড বললেও চলে, কারণ ক্লাস 5 থেকে আমরা একসঙ্গে পড়েছি। আমার স্কুল ফ্রেন্ড, আমার খুব ক্লোজ একজনের বিয়ে, মোনালিসা। সো আমি একটু রেডি হয়ে গেছি, ওর বিয়ের গিফট কিনতে যাবো এখন আমি। চলো ভিডিওটা শেষ অবধি থেকো, নিশ্চয়ই দেখাবো কোথায় যাচ্ছি, আর লিস্টের মধ্যে, চেক লিস্টের মধ্যে কী কী আছে। অবশ্যই আমি ঠিক করে নিয়েছি ওর জন্য আমি কী নেবো, আমার জন্য খুব স্পেশাল। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, শেষ অবধি সঙ্গে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম টু ফ্লোয়েস্ট ভাইবস। আমি প্রীতি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে আরো একটা ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও। আই হোপ তোমাদের ভালো লাগবে, শেষ অবধি সঙ্গে থেকো। প্রথমে তো গেস করো যে শপিং করতে কোথায় যাচ্ছি। শুরুতে এই যে শর্ট ভিডিওগুলো আমি অ্যাড করেছি, সেখানে হয়তো তোমরা অনেকেই বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। দেখো বাদিকে আমরা এখানে সায়েন্স সিটি, রবীন্দ্র সদন, ইভেন ভিক্টোরিয়া মেমোরিয়াল, এগুলো সব ক্রস করে এগিয়ে চলে যাচ্ছিলাম নিউ মার্কেটের দিকে। কিন্তু গিয়েই একটা বিপদ, আমি জানি না কেন ভগবান শুধু আমার সাথে এত খেলে। অ্যাকচুয়ালি ওর জন্য যে গিফটটা আমি নেব ভেবেছিলাম, সেই শপটা বন্ধ ছিল সেটা। আর একদম বিয়ে নেক্সট দিনই ছিল ওর, তো আমি আর শপিং করার সময় পাবো না অগত্যা, তাই কোনো অপশন আর না পেয়ে হাতের কাছে পেয়ে গেছিলাম আমি শ্রীলেদার্স। এই যে ব্র্যান্ডটা, এই যে কোম্পানিটা, এটাকে আমি ভীষণ ভীষণ ভরসা করতে পারি। এখানকার ব্যাগ আমি প্রচুর ইউজ করি, জুতো এখানকার পরি। তো চলো তোমাদের এখানকার একটু কালেকশন দেখিয়ে দিই। এখন এখান থেকে গিফটটাই নিতে হবে, তো তোমরাও দেখবে যে তোমাদের কিছু পছন্দ হয় কিনা, তোমরা কেউ এখানে এসেছো কিনা সেটাই আমায় কমেন্টে জানিও। তোমরা এখানকার কিছু ইউজ করেছো কিনা সেটাও আমায় জানিও। দেখো অনেক ঘোরাঘুরি করছিলাম, এদিক ওদিক ব্যাগ খুঁজছিলাম। অ্যাকচুয়ালি ও তো খুব স্পেশাল আমার কাছে, ওকে একটু যাতা জিনিস দিয়ে দেওয়া যায় না, বাট ওর শপিং এর মাঝখানেও একটু মনে হচ্ছিল নিজের জন্য কিছু একটা দেখে নিই। এই খুব যদি এমার্জেন্সি না হয় না, এই দোকানটায় আমি আসতে চাই না, কারণ এই দোকানটা এমন একটা দোকান যে দোকানটা আমার সব সময় বেশি খরচা করে। মানে আমি ভেবে চাই একটা নেবো, 2-3টে আমি তুলে নিয়ে চলে আসি, এরকম আমার সাথে সবসময় হয়। তো এই ব্যাগটা আমি দেখছিলাম, দেখার পর বললাম এই তো অনেক বয়স্কদের মনে হচ্ছে, ওটার ভালো লাগবে না। তারপরে এই ছোট ক্লাচগুলো আমি দেখছিলাম, ভাবলাম একটু বিয়ে পারপাসে 1-2 দিন নেবে, তারপরে ইউজ করবেন, এটাও আমার খুব একটা ভালো লাগছিল না। এবার এদিক অব্দি একটু হাতাহাতি করতে করতে আমি চলে গেছিলাম বড় যে সাইডের ব্যাগগুলো থাকে না, সেগুলো দেখার জন্য। তো এখানেও 2-4টে দেখে নিয়ে আমি যেটা আমার পছন্দ হয়েছিল সেরকম একটা ব্যাগ ওর জন্য নিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে আমি একটু জুতো দেখতে গেছিলাম, ওখানে আমি আমার জন্য একটু জুতো পছন্দ করে নিচ্ছিলাম। একটু পিঠের ব্যাগের কালেকশন গুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে ওই মোটামুটি 300-350 থেকে যা ব্যাগ পাবে, হেসে খেলে 2-2.5 বছর তোমরা ইউজ করতে পারবে। খুব যে আপডেটেড আর ফ্যাশনেবল জুতো এখানে তোমরা পাবে সেটা আমি বলবো না, কিন্তু এই যে টেকসই হয় না, বহু বহু বছর চলে যায়, আমারও বহু বছর চলে যায়। তো আমি তো চোখ সরাতে পারছিলাম না, কারণ জুতো, নেইল পেন্ট, ইয়ারিং, এগুলোর প্রতি না আমি খুব বাজেভাবে এডিক্টেড। এগুলো দেখলে আমি কিনে ফেলি দু একটা ধুমধাম করে। তো যাই হোক, নিজের জন্য একটু ভাবলাম, এসেই যখন গেছি, বারবার তো আসা হয় না নিউ মার্কেটের দিকে, তাই নিজের জন্য একটা জুতো কিনে নিই। আর দেখো এখানে সার্ভিস দেখেছো, এবার ছুঁড়ে ছুঁড়েই চলে। তো এত ঘোরাঘুরি করার পর একটু গলা ভিজিয়ে নিচ্ছিলাম চাটা খেয়ে। তারপর ঠিক নিউ মার্কেটে যেখানে শ্রীলেদার্সটা আছে না, তার থেকে একটু যদি এগিয়ে যাও লেফট সাইডে না, এই খেলনার মার্কেটটা পড়বে। এখানে বাচ্চাদের জন্য তোমরা অনেক খেলনা কিনতে পারো। নিউ মার্কেটটায় গেলে না আমার মনে হয় যে আমি আর হয়তো ইন্ডিয়াতে নেই, ওটা হয়তো বাংলাদেশে বেড়াতে চলে এসেছি, কারণ প্রচুর বাংলাদেশি আসে ওখানে শপিং করতে। রাত্রিবেলা দেখো ভিক্টোরিয়ার ভিউটা খুব ভালো লাগছে। তো এত ঘোরাঘুরি আর এত কথা বলার মাঝখানে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিল, আর ভীষণ তৃষ্ণাও পেয়ে গেছিল, তাই একটা ফুড কোর্ট দেখে সেখানে আমরা চলে যাই। এখানে মাঝে মধ্যে আমরা খেতে যাই বিরিয়ানি বারে। তো ওখান থেকে আমরা একটা চিকেন চাউমিন নিয়েছিলাম, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, সেটা ঝটপট খেয়ে নিয়ে এবার না আসার পথে না আমার চোখে কেকস অ্যান্ড মোর বলেই দোকানটা পড়েছিল। আমি এই দোকানের পেস্ট্রির কেক খুব ভালো খাই, বাকি ব্র্যান্ডগুলোর তুলনায় আমার টেস্ট ভালো লাগে, তো আমি খাই। তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, দেখো কি কালারফুল সমস্ত পেস্ট্রি এখানে পাওয়া যায়। আর এখানকার না প্রাইসটাও রিজনেবল, অন্য 4-5টা বড় কেকের দোকানে থেকে। কিছু কিছু তো আমি নাম মেনশন করছি না, তার শপ আছে যারা শুধু নামে চলছে, কোয়ালিটি খুব একটা ভালো পাই না। তো এই মাফিনটা প্রথমে নেবো ভেবেছিলাম, তারপর কি জানি কেন বললো না, রসমালাই পেস্ট্রিটা নিয়ে নিই, আর ওখানে রেলভেট চিজ পেস্ট্রি যেটা আছে
ব্যাস এই দুটো আমি নিয়ে বাড়ি চলে এসেছিলাম। দেখো এক ঝলক দেখিয়ে দিই, দেখো এই জুতোটা আমি আমার জন্য নিয়েছি। আর এরপরে ব্যাগটাও দেখিয়ে দিচ্ছি, এই ব্যাগটা আমি মোনালিসার জন্য কিনেছি। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যারা নতুন চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো, আর একটা লাইক করে দিও যদি ভিডিও ভালো লাগে। কিছু জানার থাকলে কমেন্ট করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব শিগগিরই একটা পরের নতুন ব্লগ ভিডিওতে। আজকের মতো টাটা।